সুধী দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। ভয়েস অব ইসলামের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা জানেন যে একটি ইসলামী আহ, আহ, এটি একটি ইসলামী চ্যানেল, আর যেখানে বিশেষ করে ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে সাধারণত উপস্থাপন করা হয়ে থাকে। ভয়েস অব ইসলামের বাংলা যে অনুষ্ঠান, এটি বিশেষ করে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষী যারা আছে তাদের জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। তো আজকে আমরা যেহেতু আমাদের কোরবানির ঈদ সামনে আছে, ঈদুল আজহা, তো ঈদুল আজহা যে আহ, এই বিষয় সম্পর্কে আমরা আজকে ইনশাল্লাহ আলোচনা করব। তো এখানে ঈদুল আজহা অর্থাৎ পশু কোরবানির যে প্রকৃত আধ্যাত্মিক তাৎপর্য কী, এই বিষয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফে বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, লাই ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। সূরা আল হজের ৩৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, দেখো যে আল্লাহ তাআলার কাছে তোমাদের এই যে কোরবানি যেটা করছো তোমরা, এটির মাংসও পছায় না আর এটি রক্তও পছায় না, কিন্তু বলছেন যে ওয়ালাকি ইয়ানালুত তাকওয়া, কিন্তু আল্লাহ তাআলার কাছে এর প্রকৃত যে তাকওয়া, তোমাদের খোদা ভীতি যেটি, তো সেটি আল্লাহ তাআলার কাছে পৌঁছায়। অর্থাৎ কোরবানির মাংস, কোরবানির যে গরুর মাংস বা গরুর যে রক্ত, সেটি কোনোটাই আল্লাহর দরবারে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে এটি কখনোই আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হতে পারে না, যতক্ষণ পর্যন্ত না এটার মধ্যেই, কোরবানির মধ্যে প্রকৃত নেকি থাকবে, প্রকৃত তাকওয়া থাকবে এবং নেক নিয়ত থাকবে। আর যদি নেক নিয়ত থাকে এবং নেক উদ্দেশ্য থাকে, তো তাহলেই কেবলমাত্র যে তোমরা যে কাজ করছো, এই যে কোরবানি করছো বা পশু কোরবানি করছো নিজের হাতে, তো সেটি আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হতে পারে। এখান থেকে এই বিষয়টি বিশেষ করে আজকাল মুসলমানরা যে ঈদুল আজহা যেটা বানাচ্ছে বা যেটা উদযাপন করছে, তো এটি আসলে এই যে বাহ্যিক কোরবানি, যে পশু কোরবানি করা, এটির উপরে যেন মানুষ বা মুসলমানরা যেন এটির উপরে কখনোই জোর না দেয়। বরং এই কথাটি বলা হচ্ছে যে এই কোরবানি যেটি, এই বাহ্যিকতার প্রতি জোর না দিয়ে বরং মানুষের যে আধ্যাত্মিক যে তাকওয়ার বিষয়টি, সেটির উপরে জোর দেওয়ার জন্য ইসলাম বিশেষ করে ঘোষণা দিচ্ছে এবং জোর তাগিদ দিচ্ছে। যদি কেউ পশু কোরবানি করলো কিন্তু আসলে প্রকৃত অর্থে সেখানে তাকওয়া নাই, সেখানে খোদাভীতি নাই, সেখানে তার নেক উদ্দেশ্য নাই, যদি সেটি লোভ দেখানো হয়, যদি সেটি নিজের অহংকার প্রকাশ করার বিষয় হয়, তাহলে তার এই পশু কোরবানির মাঝে কখনোই সে নেকি অর্জন করতে পারবে না, সে নেকি লাভও করতে পারবে না। সুতরাং মুসলমানদের, বিশেষ করে সারা পৃথিবীর মুসলমানেরা যদি সমস্ত পৃথিবীর সমস্ত যে গরু, ছাগল, মেষ, ভেড়া বা যেটি কোরবানির জন্য জায়েজ পশু, সেটা যদি জবাই করে দেয়, কিন্তু প্রকৃত অর্থে যদি তাদের হৃদয়ে যদি প্রকৃত তাকওয়া না থাকে, খোদাভীতি না থাকে, তাহলে এই সমস্ত পৃথিবীর কোরবানির যে পশুগুলোকে কোরবানি করে দেওয়ার ফলে মানুষ কোনোভাবেই আল্লাহ তাআলার যে সন্তুষ্টি লাভ, আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে কোরবানি করার কথা বলেছেন, সেটি কখনোই কোনোভাবেই সম্ভব নয়। এরপরে যদি আমরা দেখি তাহলে দেখতে পাই আসলে এই কোরবানির রেওয়াজটি কোত্থেকে এসেছে। আমরা দেখতে পাই আজ থেকে ৪,০০০ বছর পূর্বে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের মাধ্যমে এই কোরবানির যে সুন্নত, সেটি জারি হয়েছে বা সেটি প্রচলিত হয়েছে মুসলমানদের মাঝে। আর এর আগেও বিভিন্ন যে ধর্ম আছে সেগুলোর মধ্যে বিভিন্ন ধরনের কোরবানি ছিল, কিন্তু আল্লাহ তাআলা দেখেন যে হজরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন মক্কায় আসলেন, আর যেখানে কাবা শরীফ প্রতিষ্ঠিত, সেখানে সাফা এবং মারওয়া যে পাহাড় আছে, যেখানে হাজেরা আলাইহিস সালাম এবং হজরত ইসমাইল আলাইহিস সালামকে রেখে গিয়েছিলেন সেখানে, তো এখানে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে হজরত ইসমাইল আলাইহিস সালামের উভয়ের কোরবানির সাথে একটি গভীর সম্পর্ক রয়েছে। আল্লাহ তাআলা কোরআন শরীফে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন যে তুমি তোমার সন্তানকে কোরবানি করো, এবং হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহ তাআলার সেই কথাকে, আল্লাহ তাআলার সেই নির্দেশকে পালন করার জন্যই তিনি নিজের সন্তানকে আল্লাহর রাস্তায় জবাই করে দেওয়ার জন্য তিনি প্রস্তুত হয়ে যান। এবং এই কোরবানির যে বিষয়টি, যে যখন তিনি তার সন্তানকে পরিপূর্ণ অর্থেই কোরবানি করতে চেয়েছেন, তখন আল্লাহ তাআলা তাকে ইলহামের মাধ্যমে, ফেরেশতার প্রেরণ করার মাধ্যমে তাকে এই কথাটি বলেন যে তুমি যে তোমার যে কোরবানি করার কথা বলা হয়েছে আর যে সন্তানকে তুমি কোরবানি করতে যাচ্ছ, তো আল্লাহর কাছে তুমি কোরবানি করে দিয়েছো,
সুতরাং এই সন্তানের বিনিময়ে এখন তুমি একটি পশু কুরবানি করো, সেটি একটি উট হতে পারে, সেটি একটি দুম্বা হতে পারে, সেটি একটি বকরি হতে পারে, বকরা হতে পারে, একটি গরু হতে পারে, মহিষও হতে পারে। তো এই যে কোরবানির বিষয়টি বা এটি হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলাইহিসসালামের সাথে আল্লাহ তাআলার একটি গভীর সম্পর্ক আছে কোরবানির। এবং এই কোরবানিকে হজরত ইব্রাহিম এবং হজরত ইসমাইল আলাইহিস সালামের 4000 বছর আগেকার সেই কোরবানিকে প্রতিষ্ঠিত রাখার জন্যই আল্লাহ তাআলা এই যুগে এই পশু কোরবানির ব্যবস্থা রেখেছেন। এরপরে যে পশু কোরবানির বিষয়টি, এটি সাধারণত এই প্রশ্নের সাথে এসে যায় পরিষ্কারভাবে যে আল্লাহ তাআলা যখন থেকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে কথা বলেছেন যে তুমি তোমার সন্তানের বিপরীতে বা তুমি তোমার সন্তানের পরিবর্তে একটি পশু কোরবানি করো। তো আসলে পশু কোরবানির যে বিষয়টি বা সন্তানকে আল্লাহ রাস্তায় কোরবানি করার যে বিষয়টি, এর মধ্যে একটি গভীর তথ্য নিহিত আছে। আর গভীর তথ্যটি হচ্ছে যে এই যেভাবে একটি পশু তার গর্দানকে, তার মাথাকে তার মনিবের সামনে অবনত করে দেয় বা সেই গর্দানের মধ্যে যে ছুরি চালানো হয়, এই তো এটাকে যেভাবে সে উত্তমের জন্য নিজেকে সে যে কোরবানি করে দিয়েছে, সেই বিষয়টিকে সামনে রেখেই আল্লাহ তাআলা এই যুগে এই যে কোরবানির যে পশু কোরবানির যে বিষয়, তো সেই বিষয়টি আমাদের সামনে রেখেছেন যে যদি আল্লাহ তাআলার ধর্মের খাতিরে, আল্লাহ তাআলার ধর্মের জন্য এবং প্রকৃত ইসলাম, যেটি সত্যিকারের ইসলাম হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা পৃথিবীতে আল্লাহ তাআলা নিয়ে এসেছেন, সেই প্রকৃত ইসলাম যেন সারা পৃথিবীতে প্রতিষ্ঠিত লাভ করার জন্য যদি আমার জীবনকে উৎসর্গ করতে হয়, তাহলে যেভাবে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম নিজের সন্তানকে আল্লাহ রাস্তায় কুরবানি করার ব্যাপারে কোনো দ্বিধাবোধ করেন নাই, আর একইভাবে হজরত ইসমাইল আলাইহিসসালামও সেই তরবিয়ত প্রাপ্ত ছিলেন যে তিনি বাবার কথায় বা পিতার কথায় বলেননি যে এটা তুমি অযৌক্তিক কথা বলছো বা অন্যায় কথা বলছো, এবং তিনিও একইভাবে আনুগত্য করেছেন অনুরূপভাবে। আল্লাহ তাআলা এই যুগে মুসলমানদের, এই যে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানরা আজকে এই যে পশু কুরবানি করছে, তো এটির প্রকৃত অর্থই হলো যে এই যেন আমরা প্রকৃত অর্থে আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করি এবং আল্লাহ তাআলার আনুগত্য প্রকাশ করি, এবং ইসলামের খাতিরে আমরা আমাদের নিজেদের জীবনকে উৎসর্গ করার ক্ষেত্রে এবং আমাদের নিজেকে জীবনকে বিলীন করে দেওয়ার ক্ষেত্রে আমরা যেন কোনোভাবে পিছপা না হই। এটি হচ্ছে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের যে কোরবানি বা যে পশু কোরবানি, শারীরিক কোরবানির এই কাজটির সাথে এটির একটি গভীর সম্পর্ক রয়েছে। এই যে পশু কোরবানির বিষয়টি যেটি আমরা উপস্থাপন করছিলাম, তো যদি আমরা দেখি তাহলে দেখতে পাই যে এখানে আল্লাহ তাআলা কোরআন শরীফে যে কথাটি বলেছেন, যে যেটি আমি শুরুতেও পাঠ করেছি যে লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম, সূরা আল হজের যে 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। তো এখানে এই যে কুরবানি, আসলে কুরবানি কী জিনিস, এটি একটি এক প্রকারের যে যেটাকে বলা হয় যে একটি রূপক বাহ্যিক একটি শিক্ষা। আর এটি এমন একটি শিক্ষা বা এমন একটি সুস্পষ্ট শিক্ষা যে এটিকে একজন আলেম যে সেও পড়তে পারে বা বুঝতে পারে, আর একজন জাহেল অজ্ঞ লোক সেও বিষয়টি সম্পর্কে অনুধাবন করতে পারে, পড়তে পারে। আল্লাহ তাআলার কাছে দেখো যে কোনো খুন অর্থাৎ কোনো রক্ত এবং কোনো মাংস, এটা বলছেন যে এটা কোনোভাবেই পৌঁছায় না, কেননা আল্লাহ তাআলা তো ক্ষুধার্ত নন, আল্লাহ তাআলা পিপাসার্ত নন। আর এই জন্য বলছেন যে আল্লাহ তাআলা এই জন্যই কথা হজরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। একইভাবে কোরআন শরীফে আমরা দেখি যে ওয়ালা ইউতআমু, আল্লাহ বলছেন যে ওয়া ইউতইমু ওয়ালা ইউতআমু, অর্থাৎ না আল্লাহ তাআলাকে কেউ খাবার খাওয়াতে পারে। আল্লাহ তাআলা এমন এক পবিত্র সত্তা, এমন এক পুত পবিত্র মানুষ, এমন এক পুত পবিত্র সত্তা বা অস্তিত্ব, যে আল্লাহ তাআলার অস্তিত্ব এরকম মর্যাদাবান যে তিনি এমন বাদশাহ যে কে আছে, যে আল্লাহ তাআলা কি খাবারের মুখাপেক্ষী? আল্লাহ তাআলা কি ক্ষুধার্তের মুখাপেক্ষী? আল্লাহ তাআলা কি তোমাদের মাংসের মুখাপেক্ষী? আল্লাহ তাআলা কি তোমাদের রক্তের মুখাপেক্ষী? না, এটা কখনোই হতে পারে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে এই জন্যই কোরআন শরীফে এই কথাটি স্পষ্টভাবে বলা হয়েছে, দেখো তোমাদের রক্ত এবং তোমাদের মাংস যেটা কোরবানি করছো তোমরা, সেটা কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না। বরং বলছেন যে বরং আল্লাহ তাআলা তোমাদেরকে এই কথাটি শেখাতে চাচ্ছেন যে দেখো যে তোমরা যেভাবে একটি নিম্ন স্তরের জিনিস উত্তম ভালো জিনিসের জন্য বা উত্তম জিনিসের জন্য যেভাবে নিজেকে কোরবানি করছে, সুতরাং অনুরূপভাবে হে মুসলমানরা, হে আহমদীরা, হে মানব সকল, তোমরা যারা নিজেকে মুসলমান বলে দাবি করছো, এক খোদার সৃষ্টি বলে নিজেকে দাবি করছো, তো তোমাদের জন্য এটি আবশ্যকীয় যে তোমরা আল্লাহ তাআলার দরবারে সেইভাবে নিজেকে উপস্থাপন করো যেভাবে হজরত
ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে নিজেকে উপস্থাপন করেছিলেন এবং একই সাথে তিনি তার সন্তান হযরত ইসমাঈল আলাইহিসসালামকেও আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করেছিলেন। যেভাবে তিনি আনুগত্য দেখিয়েছেন, সুতরাং হে মুসলমানরা, এটি আল্লাহ তাআলা তোমাদেরকে শিখাচ্ছেন এবং শিখানোর জন্যই আল্লাহ তাআলা এই পশু কোরবানির ব্যবস্থা করে দিয়েছেন, যেন তোমরা এই যুগে এসেও যেন তোমরা এটার প্রকৃত যে আহ, বিষয়, যে প্রকৃত উদ্দেশ্য যেটি রয়েছে কোরবানির, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা, তো সেই নৈকট্য লাভ করার যে বিষয়টি সেটিকে যেন অনুধাবন করতে পারো এবং এই কোরবানির মাধ্যমে যেন তোমরা আল্লাহর প্রিয় ভাজন হতে পারো, আল্লাহ তাআলার সন্তুষ্টি ভাজন হতে পারো, আল্লাহ তাআলার প্রিয়দের অন্তর্ভুক্ত বলে পরিগণিত হতে পারো। এই যে বর্তমান যুগের যে পশু কোরবানির যে বিষয়টি যদি আমরা সেদিকে দেখি, তাহলে আমরা দেখতে পাই যে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পশু কোরবানির যে ঈদ, এই ঈদকে, ঈদের নাম ঈদুল আযহিয়া রেখেছেন। অর্থাৎ তিনি উম্মতে মুসলিমাকে যে আল্লাহ তাআলার কাছে এভাবে বৃদ্ধি করতে চেয়েছেন, বা আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা এইভাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন যে যেন এটি, যে এই সুযোগ যেটি কোরবানির মাধ্যমে, এই কোরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব। আর উম্মতে মুসলিমা এর ফলে তারা একত্রিত হয়ে যেতে পারেন এবং একসাথে তারা এই যে কোরবানি করছেন সারা পৃথিবীতে, এই কোরবানি, এটি একটি অনেক বড় পর্যায়ে, ব্যাপক পর্যায়ে হতে পারে। এই জন্য বর্তমান যুগের যেটি দয়া, নিঃস্বার্থতা এবং মানব সেবার যে বিষয়টি মুসলিম উম্মার যে মূল মূল্যবোধ, অর্থাৎ তারা যে এক খোদায় বিশ্বাস করে এবং এক রসুলে বিশ্বাস করে, তাদের মধ্যে এই একতা এবং এই আন্তরিকতা, নিঃস্বার্থতা এবং মানব সেবার যে বিষয়টি, কেননা কোরবানির সাথে মানব সেবার একটা গভীর সম্পর্ক রয়েছে। কেননা এখানে এই জন্য যতটুকু কোরআন শরীফ থেকে জানা যায় যে তোমরা এই কোরবানির মাংস নিজেরা খাও এবং গরিবদেরকেও খাও, একই সাথে তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে খাও। এই যে তিন প্রকার লোকের কথা বলা হয়েছে, তো আসলে হয় গরিব, নয় আত্মীয় স্বজন, নয় নিজেরা, এই তিন প্রকার মানুষ দিয়ে সারা পৃথিবী কিন্তু একজন আরেকজনের সাথে সম্পৃক্ত। এই তিন প্রকারের মানুষের বাইরে আর কোনো মানুষ নেই। কেউ না কেউ কারো আত্মীয়, কেউ না কেউ গরিব মানুষ রয়েছে যারা, তারা সবাই সেই গরিব মানুষের অন্তঃশ্রেণীভুক্ত, একইভাবে নিজেরা যারা কোরবানি দিচ্ছেন। এই তো এটা আল্লাহ তাআলা এই সমস্ত মুসলমানদেরকে এই কথাটি বারবার বলছেন এবং বোঝানোর চেষ্টা করছেন যে দেখো, এই মুসলমানরা, তোমাদের মাঝে সেই দয়া, সেই নিঃস্বার্থতা, সেই মানব সেবার যে অনুপ্রেরণা এবং মানব সেবার যে বৈশিষ্ট্য, সেটি তোমাদের মাঝে থাকা উচিত। এবং আমরা এটা অনুভব করি এবং আমরা এটা দেখি যে সারা পৃথিবীতে মুসলমানরা একজন আরেকজনের বাসায়, গরিব মানুষ যারা আছে, যারা কোরবানি দিতে পারে নাই, তাদেরকেও এই আনন্দে সামিল করা হয় এবং তাদের বাসায় মাংস পৌঁছানো হয়। একই সাথে যারা আত্মীয় স্বজন আছে, যদি কারোর সাথে কখনো রাগারাগিও থাকে, তাহলে এই বিশেষ মুহূর্তগুলোতে, বিশেষ দিনগুলোতে দেখা যায় যে মুসলমানরা একে অপরের সাথে তাদের হৃদ্যতার সম্পর্ক সৃষ্টি হয়। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে এই যে কোরবানির যে অনুশীলন, তো এটির মাধ্যমে আল্লাহ তাআলার ফজল মুসলমানদের মধ্যে একটা ভ্রাতৃত্ব বন্ধনের সৃষ্টি হয়। এই দিক থেকেও এই কোরবানির একটি অনেক বড় মাহাত্ম্য এবং অনেক বড় একটা উদ্দেশ্য রয়েছে। এই যুগে আমরা কিভাবে শিক্ষার উপরে আমল করতে পারি যদি আমরা দেখি, তাহলে দেখতে পাই যে আমাদের সর্বদা এই কথাটি মাথায় রাখা উচিত যে এই যে কোরবানি যেটা, এটা আল্লাহ তাআলার উদ্দেশ্যে হওয়া উচিত এবং আল্লাহ তাআলা তিনি তোমাদের হৃদয়ের তাকওয়া তোমাদের মাঝে, অর্থাৎ তোমাদের মাঝে তাকওয়া প্রতিষ্ঠিত করতে চান। আর এই কারণে তিনি এই কোরবানি তোমাদের কাছ থেকে কামনা করেন, তোমাদের কাছে চেয়েছেন। এই যে তোমাদের এই কোরবানির, পশু কোরবানির মাংস এবং এটির যে রক্ত, সেটি যে তোমরা এই যে পশু কোরবানির মাধ্যমে, যেটি জব করার মাধ্যমে যেটি তোমরা হাসিল করে থাকো বা অর্জন করে থাকো, এবং এটি যে রক্ত প্রবাহিত হয়, তো যদি এর মধ্যে তাকওয়া শূন্য হয়, যদি তাকওয়া না থাকে, খোদাভীতি না থাকে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্য যদি না থাকে, তাহলে মনে রেখো যে তোমাদের এই সমস্ত চেষ্টা প্রচেষ্টা, এই সব কিছুই বৃথা যাবে। কেননা আল্লাহ তাআলা তো তোমাদের এই যে জাগতিক যে রক্ত বা মাংস, এই যে জিনিসগুলো রয়েছে, আল্লাহ তাআলা এগুলো মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা এগুলো তোমাদের কাছে, আল্লাহর কাছে কোনো মূল্য রাখে না যদি সেখানে তাকওয়া না থাকে। আল্লাহ তাআলা তো এটিতে একটি, আল্লাহ তাআলা তো এই যে বাহ্যিক কোরবানি, এই কোরবানির যে প্রকৃত রূহ, সেটি তোমাদের মাঝে সৃষ্টি করতে চেয়েছেন। তিনি তো বাহ্যিক কোরবানি দিলাম আর আমার মাঝে সেই অবস্থা সৃষ্টি না হলো, সেই রূহ সৃষ্টি যদি না হয়, তাহলে এটা তো আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা তোমাদের হৃদয়ে সেই তাকওয়া সৃষ্টি করতে চান। আর এই কারণেই তো এই যে পশুকে কোরবানি করছো, এটি তোমাদের মাঝে সেই অবস্থা সৃষ্টি হওয়া উচিত এবং সেটি অনুভব করা উচিত
নিজেদের মাঝে, যে আল্লাহ তাআলা নিজেদের একটি নির্দেশ দিয়েছেন যে তোমরা পশু কুরবানি করো, আর সেটি আমরা সেই আল্লাহ তাআলার নির্দেশকে পালন করার চেষ্টা করছি। আর এই পশু কুরবানির মাধ্যমে যে পশু যেভাবে সে আমার আয়ত্তে রয়েছে বা আমার করায়ত্তে রয়েছে বা আমার তত্ত্বাবধানে রয়েছে, এবং আমি যেন নিজেদের গর্দানকে আল্লাহ তাআলার দরবারে সেভাবেই উপস্থাপন করে দিই। এটিই তো আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা, এই পশু কুরবানির মাধ্যমে শিক্ষা দিতে চেয়েছেন। আল্লাহ তাআলা আমাদের কাছে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের যে সুন্নত, সে সুন্নতের উপর আমল করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন বা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দিয়েছেন যে আমরা যেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সুন্নতের অনুবর্তিতা করি বা সে সুন্নতের প্রতি আমল করি, আনুগত্য করি। যে যিনি জানোয়ার অর্থাৎ যে জীবজন্তু যেটি রয়েছে, যেটিকে পশু কোরবানির যে বিষয়টি রয়েছে, সেটিকে আমরা জব করছি। এটি হযরত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। সেই সুন্নত যেন আমরা আমাদের মাঝে প্রতিষ্ঠিত রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দিয়েছেন যেন আমরা আল্লাহ তাআলার এই হুকুমের উপরে আমলকারী হই, এবং একই সাথে যেন আল্লাহ তাআলার নৈকট্য লাভকারী হই। আল্লাহ যেন আমাদের যে সেটিকে কবুল করেন, যেন সেই যোগ্যতা লাভ করতে পারি, এবং একইভাবে যেন আমরা সেটার উপর আমল করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই শক্তি বা এই তৌফিক দিয়েছেন বা সামর্থ্য দিয়েছেন যে আমরা যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করার চেষ্টা করি এবং চেষ্টাকারীদের অন্তর্ভুক্তদের বলে পরিগণিত হতে পারি। এরপরে আল্লাহ তাআলা এটাও বলছেন যে যখন কেউ এই নিয়তে অর্থাৎ এই উদ্দেশ্যে যদি কেউ কুরবানি করে, তাহলে মনে রেখো যে আর যদি সেটির মধ্যে তাকওয়া থাকে, আর যদি তাকওয়ার পথ অবলম্বন করে চলে, তাহলে তোমাদের এই কোরবানি সেটি আল্লাহ তাআলার কাছে গ্রহণীয় হবে এবং সেটি আমার কাছে পৌঁছাবে। এই হলো কোরবানির শর্ত বা কোরবানির বিষয়, যে মূল যে দর্শন ঈদুল আজহা। তো এটি হচ্ছে ইসলামের মূল দর্শন, যে এই কোরবানির মাধ্যমে বা এর মাধ্যমে যেন আমরা আল্লাহ তাআলার নিকট পৌঁছাতে পারি। যদি এই সমস্ত নিয়ত আমাদের না থাকে, তাহলে আমরা যতই কোরবানি করি না কেন, তাহলে সেই রূহ, সেই আত্মা সৃষ্টি হবে না। এই জন্য আল্লাহ তাআলার কাছে উপস্থাপন করার জন্য আমাদের মাঝে সেই তাকওয়া অবলম্বন করা উচিত এবং সেই তাকওয়ার ভিত্তিতে কাজ করা উচিত। ঈদুল আজহার যে বিষয়টি, সেটি আসলে এটার যে প্রকৃত শিক্ষা বা এটার যে যেভাবে মুসলমানরা আজকে পৃথিবীতে, তো এটা যদি আমরা দেখি আসলে ঘুরে ফিরে একই বিষয়, যে প্রকৃত অর্থে ইসলামের খাতিরে আল্লাহ তাআলা ইসলামকে এই যুগে শেষ যুগে পরিপূর্ণ ধর্ম বলে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন, এবং কোরআন শরীফকে পরিপূর্ণ শরীয়ত গ্রন্থ বলে পাঠিয়েছেন। তো এরপরে আর নতুন কোনো শরীয়ত আসবে না, নতুন কোনো ধর্মীয় গ্রন্থও আসবে না। এই জন্য ইসলামের যে বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানগুলো আছে, প্রত্যেকটার সাথে এক একটা মর্মার্থ জড়িত, এবং প্রত্যেকটির মাঝে আল্লাহ তাআলা এমন উত্তম শিক্ষা রেখেছেন যে এটা আমরাও জানি যে মানুষ যদি ধোঁকাবাজি কথা বলে, যদি তার আমল সঠিক না হয়, তার কথা এবং কাজে যদি মিল না থাকে, তাহলে মানুষ কখনো কোনো অবস্থাতেই আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করতে পারে না। এটা হতেই পারে না। এই কারণে ইসলামিক যে অন্যান্য উৎসবগুলো আছে, সেটা নামাজ হোক, যদি সেই নামাজ লোক দেখানো হয়, যদি সে নামাজ নিজের অহংকার বৃদ্ধির কারণ হয়, একই সাথে যে কুরবানি আছে, যদি সে কুরবানি যদি সে প্রকৃত অর্থে তার মাঝে সেই তাকওয়া যদি না থাকে, আর যদি সেটি লোক দেখানোর জন্য উদ্দেশ্য হয়ে থাকে, নিজের বরত্ব বর্ণনা করার জন্য যদি উদ্দেশ্য হয়ে থাকে, নিয়ত যদি নেক না হয়, নিয়ত যদি সঠিক না হয়, তাহলে তার এই পশু কুরবানি সে কয়েক লাখ কেন কয়েক কোটি টাকা খরচ করে যদি সে কুরবানি দেয়, সেই কুরবানি তো আল্লাহর কাছে পৌঁছাবে না। আসলে এই যে আমরা কুরবানি দিচ্ছি বা এই যে ইসলামিক বিভিন্ন ধরনের যে অনুষ্ঠানাদি আমরা পালন করছি, এটির একটি মূল উদ্দেশ্য, আর সেটি হচ্ছে যেন আমরা আল্লাহ তাআলার সৃষ্টিকর্তার নৈকট্য লাভ করতে পারি, বা আল্লাহ তাআলার সন্তুষ্টি যেন আমরা লাভ করতে পারি, আর প্রকৃত অর্থে যেন আমরা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারি, আর একই সাথে ইসলামের যে সুন্দর শিক্ষা, সেই শিক্ষা যেন জগতের মানুষের সামনে উপস্থাপন করতে পারি। এর ফলে যেন মানুষ এই আমাদের এই সমস্ত কার্যকলাপ দেখে, এগুলো দেখে যেন মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়, এবং প্রকৃত অর্থে যেন যে সৃষ্টিকর্তা রয়েছেন, সৃষ্টিকর্তাকে মানুষ মান্য করে, আর একই সাথে মানুষ দলে দলে যেন ইসলামের দিকে ধাবিত হয়ে ইসলামের শান্তি শিক্ষার দিকে ধাবিত, এই শান্তি শিক্ষার নিচে পতাকা তলে একত্রিত হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই মানবতার ধর্ম আমাদের সামনে দিয়ে গেছেন, যেই মানব অধিকারের ধর্ম আমাদের কাছে দিয়ে গেছেন, যেখানে মানুষের অধিকারকে সংরক্ষণ করা হয়েছে, বান্দার অধিকারকে আদায় করার ব্যাপারে নির্দেশ প্রদান করা হয়েছে। এই জন্য প্রত্যেকে যে নিজেকে মুসলমান বলে, তার জন্য হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক আনিত যে ইসলাম, সেই ইসলামের প্রকৃত অর্থ অনুসরণ করা, এবং ইসলামের যে বিভিন্ন ধরনের অনুষ্ঠানাদি আছে, সেগুলো প্রকৃত অর্থে মর্মার্থ যেন আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের যে উদ্দেশ্য যেটি প্রতিষ্ঠিত হয়েছে, সেটির উপরে আমলকারী হয়ে যায়। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে এর উপরে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আবদিকাল মাসিহিল মাউদ
ওয়াল খুলাফায়ে আজমাইন ওয়া বারিক ওয়া সাল্লিম ইন্নাকা হামিদুম মাজিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।